একটা ভিডিও বানাতে গেলে ভিডিও যতই তুমি সুন্দর বানাও না কেন সেটার ভিউ আসা ডিপেন্ড করে তোমার থাম্বনেলের উপর। 90% তোমার থাম্বনেলের উপর ডিপেন্ড করেই কিন্তু ভিডিওতে ভিউটা আসবে। আর সেই তোমার ভিডিও যত ভালো হোক না কেন, তোমার যদি ফ্রন্টটা ভালো না থাকে, মানে থাম্বনেলটা ভালো না থাকে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কারণ প্রথমে মানুষ কোনটা দেখবে? থাম্বনেলটা দেখবে। তোমার থাম্বনেলের মধ্যে কি আছে সেটা দেখে তারপরে ইন্টারেস্টেড হয়ে কিন্তু তোমার ভিডিওতে ক্লিক করবে। সুতরাং থাম্বনেলটাও তোমাদের বানাতে হবে সেইভাবে। তো থাম্বনেলটা সবসময় কি বানাতে হবে? হাই কোয়ালিটি বা এইচডি বানাতে হবে। আর অনেক সময় আমরা কি করি, ভিডিও তো খুব সুন্দর করি, করার পরেও কি করি, থাম্বনেলটা সেরকম করে বানাই না, না বানিয়ে আমরা ভিডিওটাকে আপলোড দিয়ে দিই। আর এর ফলে কি হয়, আমাদের ভিডিওতে কিন্তু তেমন ভিউ আসে না। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাবে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। ভিডিও শুরুর আগে একটা কথাই বলবো, এখনো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো শুরু করছি ভিডিওটা। প্রথমে আমি আমার মোবাইলের স্ক্রিনটা খুলে নিলাম। আজকে এডিটটা দেখাবো। এই থাম্বনেল এডিটটা করতে আমাদের মোট 3খানা অ্যাপের প্রয়োজন হবে। সর্বপ্রথম যে অ্যাপটা লাগবে, মানে যে অ্যাপটার মাধ্যমে আমরা এডিটটা করব, সেটা হলো পিক্সেল অ্যাপ। তো প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ দিয়ে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। দ্বিতীয়টা হলো ইমেজ সার্চ। তো ইমেজ সার্চও তোমরা যদি এই ইমেজ সার্চ লিখে সার্চ করো প্লে স্টোরে, তাহলে এই অ্যাপটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এই অ্যাপটা ডাউনলোড করে নেবে। আর একটা যেটা হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার, তোমরা এটাও কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবে। তোমরা দেখো, আমি এই অ্যাপটা মার্ক করে দেখাচ্ছি। তোমরা যদি প্লে স্টোরে সার্চ করো তাহলে কিন্তু এই দেখো এই অ্যাপটা পেয়ে যাবে। তো এটা ডাউনলোড করে নেবে, বা তোমরা যে কোনো একটা যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় সেই টাইপের তোমরা অ্যাপ ডাউনলোড করে নেবে। এখন আমি সরাসরি খুলে নিচ্ছি আমার পিক্সেল অ্যাপটা। পিক্সেল অ্যাপটা আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে দেখো আমার এখানে ফ্রন্ট পেজটা কিন্তু খুলে গেল। তো আমাদের কি করতে হবে, আমাদের ইউটিউবের জন্য সবসময় থাম্বনেল কি লাগে, 16:9 রেশিও থাম্বনেল লাগে। তো এর জন্য আমি কি করব, এই যে এখানে 3 ডট আছে, এই যে 3 ডট, এই 3 ডটটায় আমি ক্লিক করব। তো এই 3 ডটে ক্লিক করার পরে দেখো, এই যে 3 ডটে ক্লিক করলাম, করার পরে এখানে দেখো আর একটা অপশন খুলে যাবে। তো এখানে আছে দেখো ইমেজ সাইজ বলে একটা অপশন আছে। তো আমার আগে সাইজটা ঠিক করে নিতে হবে, কোন সাইজের আমি বানাবো। তো এই দেখো ইমেজ সাইজ আছে। তো এটাতে আমি এবার ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কাস্টম আছে, কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, সব কিছু এখান থেকে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। দেখো আছে একটু নিচেই ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন আছে। তো এবার আমার ইউটিউব থাম্বনেলটাতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে ওকে করে দিলাম। দেখো আমার কিন্তু ইউটিউব থাম্বনেলের শেপে এসে গেল, 16:9 রেশিওতে চলে আসলো আমার কিন্তু এই পেজটা। তো এরপরে কি করতে হবে, এরপরেই দেখো এই যে নিউ টেক্সট লেখাটা আছে সেটাকে আমার কিন্তু ডিলিট করতে হবে। তো এর জন্য কি করতে হবে, সোজা এটাতে তো সিলেক্ট করাই আছে, সোজা এখানে যে ডিলিট অপশনটা আছে, এই দেখো ডিলিট বাটনটা আছে, এটাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো আমি এটাতে ক্লিক করলাম, দেখো ডিলিট করে দিলাম। এবার টোটালটা হয়ে গেল। এবার আসলো যে বাকি আর একটা অ্যাপের প্রয়োজন হবে। এবার আমি চলে যাচ্ছি সেই অ্যাপটার কাছে। তো সেই অ্যাপটা হলো ইমেজ সার্চ। তো ইমেজ সার্চের ব্যবহারটা কি, ইমেজ সার্চ তোমরা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে পারো, কোনো ধরনের কোনো কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আসবে না। তোমরা যে টাইপের থাম্বনেল চাও সেটা যদি এখানে সার্চ করো তাহলেই কিন্তু চলে আসবে। তো আমি যদি কালার ব্যাকগ্রাউন্ড নেই, তো এখানে লিখছি কালার ব্যাকগ্রাউন্ড। দেখো কালার ব্যাকগ্রাউন্ড এইচডি চলে আসলো। কিন্তু দেখো এখানে কিন্তু প্রচুর কালার ব্যাকগ্রাউন্ড আমার চলে আসলো। আমি যে টাইপের চাবো সেই টাইপেরই কিন্তু চলে আসবে। দেখো এখানে যে টাইপের সার্চ করবে, যেটা দিয়ে সার্চ করবে সেটাই কিন্তু চলে আসবে। তো আমি ধরো এখান থেকে যে কোনো একটা আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড, এই দেখো যে ডাউনলোড অপশন আছে, এটাতে ক্লিক করে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিলে সোজাসুজি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেছে, আমি এবার চলে যাচ্ছি এখানে। এরপরেই তোমরা কি করবে, এরপরেই দেখো আরেকটা অপশন আছে এখানে, এই যে এই অপশনটা। তো এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর দেখো এখানে চলে আসলো ইমেজের, দেখো কতগুলো সিম্বল চলে এসেছে। কিন্তু এই দেখো ফটোর ইমেজ এখানে আছে, বা ফ্রম গ্যালারি এখানে আছে। তো তোমাদের কি করতে হবে, ফ্রম গ্যালারি থেকে করতে হবে। তো ফ্রম গ্যালারি ক্লিক করলে এখানে কিন্তু তুমি যে ইমেজটা ডাউনলোড করলে এখানে চলে আসলো। তো এখানে আমি ক্লিক করলাম। দেখো আমার কোন শেপে লাগবে এবার সেটাও কিন্তু এখানে চলে এসেছে, মানে আমি কোন ইয়েতে নিতে চাই, কি বানাতে চাই সেটাও কিন্তু চলে আসলো। তো আমার 16:9 রেশিও লাগবে, তো আমি 16:9 রেশিওটাই রাখবো। এখানে রাইট ক্লিক করে দিলাম, দেখো হয়ে গেল, এটা কিন্তু চলে আসলো। এবার যা আর একটা অ্যাপের প্রয়োজন হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ইরেজার যে অ্যাপটা আছে আমি খুলে নিলাম। খুলে নিয়ে যে কোনো একটা ছবি আমার অ্যাড করবো এখানে। তো এখানে দেখো আপলোড ইমেজ আছে। তো এই আপলোড ইমেজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার আবার গ্যালারিটা খুলে গেল। গ্যালারি খুলে যাওয়ার পর আমি এখান থেকে একটা আমার ছবি নিয়ে নেব। তো আমি দেখো আমার এই ছবিটা নিয়ে নিলাম। তো এই ছবিটা নেওয়ার পর এখানে দেখো আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পর দেখো অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডে ইরেজ হয়ে চলে আসবে। দেখো এই কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কিন্তু ইরেজ হয়ে চলে এসেছে। আমার আর কোনো পরিশ্রম করতে এখানে হলো না। তো এরপরেই আমি এটাকে, এই যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে আমি কিন্তু এবার এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নিলাম। দেখো সোজা কিন্তু তোমাদের গ্যালারিতে হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা ইরেজ। এই দেখো একদম ব্ল্যাক এসেছে এই ব্যাকগ্রাউন্ডটা। তো
তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমি আবার চলে যাব ওই পিক্সেল ল্যাবে। তো এখানে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর এবার এখানে আমি আমার একটা সুন্দর ফটো অ্যাড করব। তো এখানে দেখো যে প্লাস আইকনটা আছে, এই যে প্লাস আইকনটা ক্লিক করলে এখানে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র সব কিছু খুলে যাবে। তো এখানে আমি ফ্রম গ্যালারি টিপলাম। টেপার পর আমি এই ছবিটা নিয়ে নিলাম। তো এটা রেশিওটা একটু ছোট করে নিচ্ছি আমি। দেখো আমি এইভাবে নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে যেমন ইচ্ছা তেমনভাবে কিন্তু সরাতে পারবো বা ছোট বড় করতে পারবো। এই দেখো ছোট করলাম, আবার বড় করলাম, এভাবে ছোট বড় তোমরা করে নিতে পারবে। এবার দেখো যে ইমেজটা আমি দিলাম, ইমেজটা দেখো একটু কিন্তু কালারের সাথে অ্যাডজাস্ট হয়নি। এটাকে আমি আরও ব্রাইট করব কিভাবে, এইচডি করব কিভাবে, এরপরেই আরেকটা দেখো এখানে অপশন আছে, এই যে গোল বলে যে সিম্বলটা আছে এটাতে আমি চলে যাব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে পরপর অনেক অপশন আছে। আর একটা মেন অপশন যেটা আছে সেটা হলো স্ট্রোক বলে একটা দেখো অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করলে এখানে এনেবেল করে দেবে। এনেবেল করে দেওয়ার পর দেখো অটোমেটিক কিন্তু স্টক হয়ে গেল। মানে আমার যে ইমেজটা আছে ইমেজটার চারপাশে একটা সাদা ব্যাকগ্রাউন্ড বা সাদা লাইন, বর্ডার লাইন অ্যাড হলো। এটা তোমরা যে কোনো কালার দিতে পারো, কালার চেঞ্জ করে নিতে পারো। তোমাদের যে কালারটা বেশি ভালো লাগবে সেটা তোমরা রাখবে। আমার যেমন এখানে সাদাটা বেশি ভালো লাগলো, তো আমি সাদাটা রাখতে পারবো। এই দেখো ছোট করলাম, আবার বড় করলাম, এভাবে ছোট বড় তোমরা করে নিতে পারবে। এবার দেখো যে ইমেজটা আমি দিলাম, ইমেজটা দেখো একটু কিন্তু কালারের সাথে অ্যাডজাস্ট হয়নি। এটাকে আমি আরও ব্রাইট করব কিভাবে, এটার আমি ব্রাইটনেসটা বাড়াবো। তো এখানে দেখো কালার ফিল্টার বলে একটা অপশন আছে। তো কালার ফিল্টারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখো এই ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা আমি একটু বাড়িয়ে দিলাম। দেখো কতটা ব্রাইট হয়ে গেল কিন্তু আমার ফটোটা, বা এই দেখো কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো আমার সোয়েটারটা ছিল ব্লু কালারের, হয়ে গেল কিন্তু গ্রিন কালারে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের ফটোর কালারও চেঞ্জ করে নিতে পারো ইচ্ছে মতো। দেখো এইভাবে তোমরা অনেক তোমাদের ফটোর কালারটা ডিফারেন্ট কালার কিন্তু করে নিতে পারো। হয়ে গেল এটা। এরপরে এখানে তোমরা টেক্সট অ্যাড করবে। তো এই যে আবার চলে যাবে কোথায়, আবার চলে যাবে এই প্লাস আইকনে গিয়ে যে টেক্সট অপশনটা আছে ক্লিক করলাম। এখানে দেখো নিউ টেক্সট লেখা একটা চলে আসলো, নিউ টেক্সট। এই যে তো এটা কি করতে হবে, এই যে এ বলে যে সিম্বলটা আছে এই এটাতে ক্লিক করে দেখো এখানে পেন্সিলের মতো একটা আইকন চলে আসলো। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে নিউ টেক্সট যে লেখাটা আছে সেটাকে কিন্তু তোমার ডিলিট করে দিতে হবে। দেওয়ার পর এখানে তোমরা কি লিখবে, যে আমি যেমন থাম্বনেল এডিট করা শেখাচ্ছি। তো মাত্র আমি এখানে লিখছি মাত্র 5 মিনিটে, মাত্র 5 মিনিটে এইচডি, এখানে লিখে দিলাম জাস্ট মাত্র 5 মিনিটে এইচডি। এরপরে আবার আমি আর একটা টেক্সট অ্যাড করবো সেম একই প্রসেসে। তো এবার আমি লিখবো এখানে থামনেইল, এই যে থামনেইল লিখলাম। থামনেইল লিখলাম, এবারও এটাকে সাজিয়ে থামনেইল। এরপরে আমি আরও একটা টেক্সট অ্যাড করব। তো সেম প্রসেসে এডিট করতে শিখুন, এডিট করতে শিখুন। হয়ে গেল মাত্র 5 মিনিটে এইচডি থাম্বনেল এডিট করতে শিখুন। আর একটা আমি টেক্সট অ্যাড করছি এখানে, মোবাইল দিয়ে। তো হয়ে গেল আমার লেখা। এবার কি আসবে দেখো, লেখাগুলো তো বোঝা যাচ্ছে না, লেখাগুলোকে এবার আমার ভালো করতে হবে। আর লেখার স্টাইলটাও আমি চেঞ্জ করব। দেখো প্রথমে লেখাটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এদিকে স্ক্রোল করলাম। স্ক্রোল করার পর এখানে দেখো একটা অপশন আছে ডাবল এর যে অপশনটা আছে এটাতে আমি ক্লিক করলাম। করার পর দেখো এখানে অনেকগুলো ফন্ট স্টাইল খুলে গেল। তো আমি বেঙ্গলি লেখাটাকে ফন্ট স্টাইল আমি চেঞ্জ করব। তো এখানে আমি দেখো কতগুলো ফন্ট স্টাইল ডাউনলোড করে রেখেছি। তো এই ফন্ট স্টাইল তোমরা যদি অ্যাড করতে চাও বা ডাউনলোড করতে চাও তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু দেখিয়ে দেবো কীভাবে তোমরা পিক্সেল ল্যাবে ফন্ট স্টাইল অ্যাড করবে। নতুন তোমাদের পছন্দ মতো ফন্ট স্টাইল তোমরা অ্যাড করতে পারবে। তো এখানে দেখো আমি অনেকগুলো স্টাইল অ্যাড করে রেখেছি, তো সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো আমার এই স্টাইলটা ভালো লাগলো, আমি এটা করলাম। এরপরে বি যে সিম্বলটা আছে এখানে আমি বোল্ড করে নিলাম লেখাটাকে। নেওয়ার পর এখানে দেখো আছে সেটা হলো সাইজ, ডাবল টি লেখা আছে, ডাবল টি। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি লেখাটা সাইজ কিন্তু বাড়িয়ে নিলাম। এই দেখো লেখাটা সাইজ আমি অনেকটা বাড়িয়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। এই দেখো লেখার সাইজগুলো আমি বাড়িয়ে নেব। আর লেখার স্টাইল যে ফ্রন্ট স্টাইলটাও আমি একে একে সবগুলোর কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। দেখো তো এইভাবে আমি দেখো এই ফ্রন্ট স্টাইলটা আলাদা হলো। আবার আমি সাইজটাকে বড় করে নিচ্ছি। এই দেখো এবার আমি এইটার ফন্ট স্টাইলটা আর একটা অন্য দেবো। তো এইভাবে আমি প্রত্যেকটা ফন্ট স্টাইল কিন্তু আমি চেঞ্জ করে নিচ্ছি। তো দেখো এইটার ফন্ট স্টাইলটা একটু আলাদা হলো। হ্যাঁ এই বড় করে নিলাম।
তো থাম্বনেলের ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করছি, হয়ে গেছে। তো থাম্বনেল লেখাটা অনেকটা বড় হয়ে গেছে, এটাকে আমি ছোট করে নিলাম। তো হয়ে গেল। এবার আমি এগুলো হচ্ছে কালার চেঞ্জ করব। তো এখানে দেখো কালার বলে একটা অপশন আছে, বালতির মতো একটা অপশন আছে, এই অপশনটায় ক্লিক করলে তোমরা কালার কিন্তু অনেক পেয়ে যাবে। তো আমি এখানে দেখো কালার অ্যাড করছি। তো প্রত্যেকটা লেখার আগে আমি কালারটা অ্যাড করে নিচ্ছি, তারপরে সেগুলোর মধ্যে আবার এডিট করব। তো দেখো এক একটা আমি এক এক কালার দিচ্ছি, কিন্তু সবগুলো কিন্তু এক কালার দিচ্ছি না, এক একটা এক এক কালার আমি দিয়ে নিচ্ছি আগে, তারপরে এগুলোর মধ্যে আমি কালার ফিল্টার করব। তো দেখো প্রত্যেকটা কালার আমি চেঞ্জ করে নিলাম, নেওয়ার পর এবার এই কালারের মধ্যে ফিল্টার করবো। কালারটাকে কিভাবে হাইলাইট করি দেখো, আবার ওই তোমরা চলে যাবে স্ট্রোকে চলে গিয়ে দেখো এই যে এই কালারটাকে আমি এবার হাইলাইট করব, যেটা তোমাদের ভালো লাগবে। দেখবে যে কালারটা বেশি ফুটবে সেই কালারটা কিন্তু তোমরা করবে সবসময়। সবসময় ধ্যান রাখবে তোমাদের কাছে যে কালারটা চোখে ভাসছে বেশি সেই রকম কিন্তু কালার তোমরা ইউজ করবে। এটা ধরো আমি ব্যাকগ্রাউন্ড দেবো, তো এই দেখো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড চলে আসলো। বা হোয়াইট যদি ব্যাকগ্রাউন্ড দেয় হোয়াইট, রেড দিলে রেড, যে কালারের ব্যাকগ্রাউন্ডটা বেশি ফুটবে, যে কালারের ব্যাকগ্রাউন্ডটা বেশি ফুটবে সেই কালারের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দিবে। দেখো এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো নিজের পছন্দ মতো। এই দেখো আমি কমিয়ে নিলাম, আবার এই দিকে একটু কমিয়ে নেব। দেখো আমি কি খুব সুন্দর করে কিন্তু কমিয়ে বাড়িয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তো এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারো। আবার এই দেখো এই লেখাটাকে আমি ব্ল্যাক দিয়ে স্ট্রোক করলাম, বা অন্য কালার যে কালারটা ফুটবে সেই কালার দিয়ে করব। হোয়াইট দিয়ে একদমই ভালো লাগছে না, তো হোয়াইট আমি একদমই দেবো না এটার মধ্যে। তো ইয়েলোটার মধ্যে কোনোটাই ভালো লাগছে না, তো ইয়েলোটা আমি কোনো রকম স্ট্রোক করব না, যেমন আছে তেমনই রেখে দেবো। তো দেখো হয়ে গেল আমার এডিট করা। এবার আমি এটার মধ্যে কিছু থাম্বনেল অ্যাড করবো। তো আবার ওই প্লাস আইকনে চলে গেলাম, প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে গেলাম, এখান থেকে দেখো আমার যে আগে থাম্বনেল দেখি আগে ডাউনলোড করা আছে কিনা। তো এই যে থাম্বনেলগুলো আছে, এই থাম্বনেলগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা আমি খুব ছোট করে একটা নিয়ে নিচ্ছি। তো এটা নিয়ে নিলাম। দেখো আমি এটা ছোট করে নিচ্ছি, সাইজটা ছোট করে নেওয়ার পর আমি এখানে দেখো আমার মুখের উপরে চলে আসছে। তো এটাকে আবার কি করে আমি সেট করব, দেখো এখানে আছে আর একটা অপশন তোমরা পেয়ে যাবে। এখানে দেখো টু ফ্রন্ট আছে, টু ব্যাক আছে, তো এই দুটো অপশনে এখন কাজ হবে। তো আমি টু ফ্রন্ট করলাম, ফ্রন্ট করলে মানে এটা আমার সামনে থাকবে। এবার যদি টু ব্যাক করি তাহলে দেখো পিছনে চলে গেল। তো এইভাবে তোমরা কিন্তু টু ব্যাক টু ফ্রন্ট করে তোমরা সামনে পেছনে ফটোগুলো আপ ডাউন করতে পারবে। তো এটা আমি যেহেতু ব্যাকে নেব, সুতরাং আমি এটা টু ব্যাক করলাম। হ্যাঁ, আবার আরও একটা যদি অ্যাড করতে চাই সেম একইভাবে প্লাস এখানে ক্লিক করে আমি আর একটা আমার থাম্বনেল এখানে আমি নিয়ে নিচ্ছি। তো আমি এই থাম্বনেলটা নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে দেখো আবার ছোট করে নিলাম, নিয়ে এখানে আমি টু ব্যাক চলে গেলাম। দেখো আমার কিন্তু পেছনে চলে গেল থাম্বনেলটা। তো লেখাগুলো দেখো লেখাগুলোও কিন্তু উপরে চলে আসবে এবার। তো আর একটু সুন্দর করে আমি সাজিয়ে নেব। তো এই লেখাটা দেখো অনেকটা বড় মনে হচ্ছে, এর জন্য কি করব, আমি লেখাটাকে আবার সাইজটাকে রিডিউস করে নেব, মানে ছোট করে নিলাম সাইজটাকে, যাতে ভালো লাগে দেখতে। তো থাম্বনেল লেখাটার আমি সাইজটা একটু ছোট করে নিচ্ছি, সবগুলো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখো তাহলে আমি নিচে আর একটা থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারবো। তাহলে এখানে আমি আরও একটা থাম্বনেল আমি অ্যাড করে নিচ্ছি। তো দেখো এই থাম্বনেলটা, এটাও আমি নিচে কিন্তু ছোট্ট করে একটু ছোট্ট করে আমি এখানে অ্যাড করে নিচ্ছি, আর এখানে করে নিচ্ছি আমি টু ব্যাক। তো হয়ে গেল, দেখো পেছনে চলে গেল। দেখো আমি পরপর থাম্বনেলগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিলাম, আর এদিকে লেখাগুলোকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আমার থাম্বনেল লেখাটা না কেমন জানি মনে হচ্ছে, তো এটাকে আমি একটু চেঞ্জ করে নেবো কালারটা। আমার সেই যে পিঙ্ক কালারটা একদমই ফুটছে না, আমি এখানে অন্য কালার দিয়ে নেব। তো দেখো আমি ডিপ ব্লু কালারে করলাম, এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করে দেবো। ডিপ ব্লুর সাথে যে কালারটা বেশি ফুটবে আমি সেই কালারটা এখানে করে দেবো। ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম। এই দেখো আমি প্রথমে হচ্ছে লেখাটাও কিন্তু চেঞ্জ করে নিলাম যাতে লেখাটা ভালো দেখা যায়, আর ফাইনালি আমার হচ্ছে থাম্বনেলটা ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে তোমরা থাম্বনেল কিন্তু ক্রিয়েট করে নিতে পারো। এরপরেই তোমাদের করতে হবে কি, এই যে এখানে এই সিম্বলটা আছে এটাতে ক্লিক করে
তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে থাম্বনেলটা এইচডি কোয়ালিটি। তো দেখাচ্ছি তোমরা কিভাবে ডাউনলোড করবে। নর্মাল ডাউনলোড করলে হবে না, তোমাদের সেটাকে এইচডি কোয়ালিটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দুটো অপশন কিন্তু খুলে যাবে, একটা হলো সেভ প্রজেক্ট আর একটা হলো সেভ অ্যাজ ইমেজ। তো তোমাদের সেভ অ্যাজ ইমেজ করতে হবে। করার পর এখানে দেখো কাস্টম আছে, তো এখানে কাস্টম আছে। তোমরা যেহেতু জেপিজে করবে না, এটাতে ক্লিক করার কোনো দরকার নেই, কাস্টম আছে, তো এটাতে ক্লিক করবে। করার পর এখানে দেখো হাই কোয়ালিটি, একদম যে হাই কোয়ালিটি, এই যে এখানে দেখো ডিফল্ট আছে, কাস্টম আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, ভেরি হাই আছে, আলট্রা আছে। তোমরা আলট্রা করতে পারো বা হাই কোয়ালিটি। যত হাই কোয়ালিটি করবে তত কিন্তু তোমাদের থাম্বনেলটা ভালো হবে। তো আমি এখানে হাই কোয়ালিটি ডাউনলোড করে নিচ্ছি। এটা দেখো ভেরি হাই কোয়ালিটি, এটা আমি ডাউনলোড করে নিলাম। আমার ক্রিয়েট হয়ে গেল কিন্তু থাম্বনেলটা। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি গ্যালারিতে গিয়ে। গ্যালারিতে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল অলরেডি। তো আমি এই দেখো আমার এই থাম্বনেলটা আমি কিন্তু ক্রিয়েট করলাম। এখন দেখো দেখো থাম্বনেলটা কত সুন্দর লাগছে দেখতে। আর কালার কম্বিনেশনগুলো সবসময় তোমাদের ধ্যান রেখে থাম্বনেল কিন্তু ক্রিয়েট করতে হবে। আর এইভাবে থাম্বনেল ক্রিয়েট করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ধরনের ভিউ আনতে পারবে শুধুমাত্র থাম্বনেলের মাধ্যমে। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।